আল্লাহ নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে হাসরের মাঠের ভয়াবহতার একটি দিক উল্লেখ করেছেন। সূর্যটা মাথার কাছে চলে আসবে। মুসলিম শরীফের 2864 নম্বর হাদিসের বর্ণনা। عن مقداد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تدنى الشمس إلى يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের দিন, হাসরের দিন সূর্যটাকে মানুষের এত কাছে নিয়ে আসবেন, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, কারো জন্য 1 মাইলের দূরত্বে চলে আসবে। অন্য বর্ণনা আসছে কারো জন্য আধা হাতের দূরত্বে চলে আসবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল ফায়াকুনু الناس على قدر أعمالهم في العرق। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে মানুষের অবস্থা হবে এরকম, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, ফামিনহুম মান ইয়াকুনু ইলাল কাবাইন, কারো ঘাম তার টাকনু পর্যন্ত পৌঁছে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো ঘাম তার হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা হিকওয়াইহি, কারো ঘাম তার কোমর পর্যন্ত পৌঁছে যাবে। ওয়ামিনহুম মান ইউলজিমাহুল আরাকু ইলজামান, কারো ঘাম তার কাঁধ পর্যন্ত পৌঁছে যাবে। ঘামের একটি বর্ণনা আসছে বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের 6532 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, يعرق الناس إلى يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل। কিয়ামতের দিন মানুষ এত পরিমাণ ঘামাবে, يعرق الناس إلى يوم القيامة حتى يذهب عرقهم في الأرض 70 ذراعا। ঘাম এত বেশি পরিমাণে হবে জমিনের 70 গজ মাটির নিচে ঘুম পৌঁছে যাবে। এরপরে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, ওয়ায়ুলজিমাহুমুল আরাক হাত্তা ইয়াবলুগা আযানিহিম, এরকম পরিমাণে ঘাম হবে কারো ঘাম কান পর্যন্ত পৌঁছে যাবে। বিশাল ঘামের দরিয়া বয়ে যাবে, মানুষ সাঁতরাতে থাকবে। এরকম কঠিন পরিস্থিতিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর বলেন? 7 শ্রেণীর ব্যক্তি। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু লা ইযিল্লু ইল্লা যিল্লাহ, আল ইমামুল আদিল। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, যখন হাসরের কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনে ইবাদত বন্দি করে। ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের মধ্যে লেগে থাকে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, 4 নম্বর ব্যক্তি হচ্ছে যে একে অপরকে ভালোবাসে, মহব্বত করে, বন্ধুত্ব করে